বর্মন টেকনিক্যাল নং 1 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি চিরঞ্জিত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আপনি হিরো গ্ল্যামার বাইকের মধ্যে কিভাবে মোবাইল হোল্ডার চার্জার সেটিং করবেন। এটি হলো মোবাইল হোল্ডার চার্জার। তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে ইউএসবি পোর্ট দিয়েছে, এটার মাধ্যমে আমরা ডাটা কেবল লাগিয়ে মোবাইল চার্জ করতে পারবো। এই প্যাকেটটিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল হোল্ডার আটকানো কিট। তো চলুন দেখি এটা কিভাবে সেটিং করা যায়। মোবাইল হোল্ডার চার্জারের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে কিনতে পারবেন। এই যে হিরো গ্ল্যামার বাইকটি দেখতে পাচ্ছেন, এই হিরো গ্ল্যামার বাইকটিতে আমরা মোবাইল হোল্ডার চার্জার সেটিং করব। হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল হোল্ডার আটকানো কিট, আর এটা হচ্ছে তার নাট। এই নাটটিকে আমরা এইভাবে টাইট করে দেব। আর এই মোবাইল হোল্ডারের পিছনে একটা বলের মতো দেখতে পাচ্ছেন, এটা আমরা এই কিটটির মাঝখানে আটকে দেবো। আর এই ক্ল্যাম্পের মধ্যে যে বলের মতো দেখতে পাচ্ছেন, এটা আমরা নিচের দিকে আটকে দেব। তো এটাকে আমরা আটকে দিলাম। এখন আমরা এই যে প্লাস্টিকের নাটটি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ভালো করে টাইট দিয়ে নেব। আপনারা এই যে নিচে যে ক্ল্যাম্পটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল হোল্ডারটি আপনাদের পজিশন মতো করে নিতে পারবেন, মানে আপনাদের সুবিধা মতো করে নিতে পারবেন। এই যে আপনি কালো স্টিকারটা দেখতে পাচ্ছেন, এটা আমরা মোবাইল হোল্ডারের এইখানে আটকিয়ে দেবো। এটার মধ্যে আগে থেকেই আঠা দেওয়ানো থাকে। এটা আটকিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা যে মোবাইল হোল্ডারের মধ্যে মোবাইলটা যখন রাখবো, তো মোবাইলটা আমাদের সেফ থাকবে, পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এখন আমরা এইখানে বাঁধে গিয়ে মোবাইল হোল্ডারটি লাগাবো। তো এখন আমাদেরকে 8 নম্বর টি এর মাধ্যমে এই লাটটিকে আমাদেরকে খুলে নিতে হবে। তো আমরা এই লাটটিকে 8 নম্বর টি এর মাধ্যমে খুলে নিচ্ছি। এখন আমরা মোবাইল হোল্ডারটিকে এইখানে ক্লাস ইয়োকের সঙ্গে পারফেক্টলি আটকিয়ে দেব। এটা আমাদেরকে 8 নম্বর টি দিয়ে টাইট করতে হবে, পারফেক্টলি টাইট করতে হবে, বেশি টাইট করা যাবে না, কারণ ক্লাচ ইয়োকটা ভেঙে যাবে বেশি টাইট করলে। আমরা মোবাইল হোল্ডারটাকে ঠিক মতো আটকিয়ে নিয়েছি। এখন আমাদের এই চার্জারটির মধ্যে কানেকশন দিতে হবে, এর জন্য আমরা এখন ওয়্যারিং করব। এর জন্য আমাদেরকে ভাইজার খুলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রু লাট আছে, 4 মাথা স্ক্রুড্রাইভারের সাহায্যে এই 4টি লাট আমাদেরকে খুলে নিতে হবে। ভাইজারের নিচে একটা 10 নম্বর নাট আছে, সেই নাটটাকে আমাদেরকে খুলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 10 mm নাটটি আছে, এই 10 mm নাটটি আমাদেরকে 10 নম্বর টি এর মাধ্যমে খুলতে হবে। ভাইজারটিকে এইভাবে টান দিয়ে খুলতে হবে। এই যে তারটিকে দেখতে পাচ্ছেন, এই তারটাকে এই দিক দিয়ে আমরা ভিতরে নিয়ে নেব। মোবাইল হোল্ডারের যে কানেকশন আছে, সেখানে আপনারা দুটো তার দেখতে পাচ্ছেন, একটি লাল একটি কালো। এর যে লাল তারটি আছে, সেটা আমরা আমাদের যে চাবি সুইচ আছে, চাবি সুইচের মধ্যে দুটো তার হয়, দুটোর ওই লাল হয়, লালের মধ্যে দুটোর মধ্যে একটিতে লালের মাঝখানটা একটু কালো দাগ থাকে। সেই কালো দাগের যে তারটি আছে, তো সেই তারটির মধ্যে আমরা এটার কানেকশনটি দিয়ে দেব। এইভাবে যে প্লাগটি আছে, প্লাগটি এইভাবে টেনে খুলবেন। প্লাগটি টেনে খোলার পরে যে এই যে লাল তারটি যে দেখতে পাচ্ছেন, তো সেই লাল তারের মাথাটি এই প্লাগের যে কালো তার, প্লাগের মধ্যে যে লাল কালো তারটা আছে, তো সেই তারটির মধ্যে গুঁজে দেবেন। এইভাবে গুঁজে দিয়ে আবার সেই যে প্লাগের ক্যাপটি আছে, তো সেই ক্যাপটির মধ্যে এইভাবে ফিটিং করে দেবেন।
और बाकी থাকলো এই কালো তারটি। এই তারটি আমরা ইন্ডিকেটরের যে কানেকশন আছে মাইনাস, তো এই ইন্ডিকেটর মাইনাস কানেকশনের সঙ্গে আমরা লাগিয়ে দেব। ইন্ডিকেটরের যে মাইনাস তারটি আছে সেটা আমরা এইভাবে টান দিয়ে খুলে নেব। তারপর চার্জারের যে কালো তারটি আছে এই তারটি আমরা এইভাবে ভিতর দিয়ে ভরিয়ে দেব। তারপর সেই কানেকশনের মধ্যে আমরা প্লাগটি লাগিয়ে দেব। তারপর আমরা হেডলাইটের যে ক্যাপটি আছে সেই ক্যাপটি আমরা এইভাবে লাগিয়ে দেব। তারপরে এইভাবে রবারটা এইভাবে নিচে নামিয়ে দেবো যাতে এতে জল না যায়। তারপর আমরা ভাইজারটি আবার আগের মতো করে সেটিং করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল হোল্ডার লাগিয়ে একদম রেডি। এটা হচ্ছে ইউএসবি পোর্ট, যেটার মধ্যে আমরা ডাটা কেবল লাগিয়ে মোবাইল চার্জ করব। আর এই প্লাস্টিকের স্ক্রুটি লুজ করে হোল্ডার আপনাদের মেজারমেন্ট করে নিয়ে এটাকে টাইট করে দেবেন। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।